স্টুডিও 1:4 আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব লাইন, অফসেট এবং ট্রিম কমান্ড। লাইন, অফসেট, ট্রিম কমান্ড হচ্ছে অটোক্যাডের অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড। আপনি চাইলে লাইন, অফসেট এবং ট্রিম কমান্ড দিয়েও অটোক্যাডে একটি প্ল্যান যে কোনো একটা ড্রয়িং করে ফেলতে পারবেন। তো অটোক্যাড ওপেন করার পর অটোক্যাড আপনি যতবারই নিউ পেজ ওপেন করবেন ততবারই আপনার অটোক্যাড পেজ সেটআপ করতে হবে। মনে রাখবেন আপনি নিউ পেজ নেওয়ার সাথে সাথে পেজ সেটআপ করে নিতে হবে। আমাদের পেজ সেটআপের একটি ভিডিও আছে, আপনি ওটি দেখে নিতে পারেন। তো পেজ সেটআপ করার পরে আমি এখন লাইন নিব। এল আমার এই যে কিবোর্ড থেকে আমি আপনাদের শর্টকাট কমান্ডটা দেখাচ্ছি। কিবোর্ডের থেকে এল দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এই যে স্ক্রিনে ক্লিক করলাম। স্ক্রিনে ক্লিক করার পর আমি একটা 20 ফিটের লাইন নিলাম। 20 ফিট দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আবার এদিকে 20 ফিট দিলাম, 20 ফিট দিয়ে এন্টার, আবার এদিকে 20 ফিট দিয়ে এন্টার। এই যে এখানে ক্লিক করলাম। এখন কমান্ডটা শেষ হচ্ছে না, দেখুন আমার কমান্ডটা চলমান। এই কমান্ডটা শেষ করতে হলে কিবোর্ড থেকে ESC তে চাপতে হবে, স্কেপ করতে হবে। স্কেপ করলাম, হ্যাঁ স্কেপ করা শেষ। এখন আমরা অফসেট করব। অফসেটের কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে ও এন্টার। এখন আমি আমার ডিসটেন্স দেওয়া লাগবে, দেখুন ওরা স্ক্রিনে বলেই দিছে ডিসটেন্স দেওয়ার জন্য। তো আমি ডিসটেন্স দেব 5 ইঞ্চি। ইঞ্চির কোনো সংকেত দেওয়া লাগে না, আর ফিটের জন্য আপনার সংকেত দেওয়া লাগে। ওকে, আমি 5 ইঞ্চি দিলাম, 5 এন্টার। এন্টার দিয়ে দেখুন আমি এখন অফসেট করতেছি। অফসেট করা শেষ। তো এখন আমি ট্রিম করব। ট্রিমের শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে TR ডাবল এন্টার। TR ডাবল এন্টার দিয়ে এখানে ক্লিক। মনে রাখতে হবে আপনার ট্রিম করার জন্য লাইনটি বর্ধিত অবস্থায় থাকা লাগবে। আর ট্রিম কমান্ড কিবোর্ডে TR দেওয়ার পর ডাবল এন্টার দিতে হবে, না হয় কমান্ডটি কাজ করবে না। ওকে, এভাবে আমরা একটা চতুর্ভুজ বানাতে পারি এই তিনটি কমান্ডের সাহায্যে, এমনকি একটা প্ল্যানও করতে পারি। আজকে আমি আপনাদের তা দেখাবো না, পরবর্তীতে ওগুলো দেখাবো। ওকে, আমি এখন এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো আপনাদের কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে কি এল এন্টার। এল এন্টার দিলাম, দেখুন লাইনটা কিন্তু সোজা যাইতেছে, স্ট্রেট একদম। কিন্তু মাঝে মধ্যে হবে কি আপনার লাইনটি এভাবে বাঁকা থাকবে। তো লাইনটি এভাবে স্ট্রেট করার জন্য আমরা কিবোর্ড থেকে F8 চাপলেই আমাদের এই যে লাইনটা সোজা হবে, আবার F8 চাপলে আবার লাইনটা বাঁকা হবে। তো কমান্ডের শেষ করার জন্য আগেই বলেছি কিবোর্ড থেকে স্কেপ চাপতে হবে। ওকে, আশা করি আপনারা লাইন কমান্ডের কাজটা বুঝেছেন। এখন আমরা ডেস্কটপ থেকে আবার এখান থেকে এই যে লাইন আইকন আছে, এখান থেকে আপনি লাইন টানতে পারবেন। দেখুন লাইন টানতে পারবেন। এইবার চাপলাম, সোজা করলাম। ওকে, এই যে দেখুন আমি এগুলো সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ডিলিট দিলাম। এখন অফসেটের আপনি অফসেট করার জন্য কিবোর্ড তো শর্টকাট কমান্ড হচ্ছে ও এন্টার। আর এইখানেও ডেস্কটপ থেকে আপনি যে এখানে আইকন দেওয়া আছে, এই আইকন থেকে নিতে পারবেন। এই যে অফসেট, তো আমি এখন একটা লাইন টানতেছি, লাইন একটা টানলাম। এই যে অফসেটে ক্লিক করলাম, ক্লিক করার পর ডিসটেন্সটা দিলাম 5। এই যে আমি এখন আগে অফসেট 5 ইঞ্চি করছিলাম, তাই কোনো মানে কি সিম্বল দিই না। এখন অফসেটের এই ফিট যখন দিব, ইঞ্চি করলে কোনো সিম্বল দেওয়া লাগে না, ফিট করলে সিম্বল দেওয়া লাগে। এই যে দেখুন 5 ফিট, ওই যে একটা ফিটের সিগন্যাল দিলাম। আর ডাবল হলে হবে ইঞ্চিস, একটা হলে হবে ফিট। ওকে, এই যে এটা আপনি এই সংখ্যাটা পাবেন কমা, কিবোর্ডের কমার উপরে আছে। এই যে কমাতে ক্লিক করলে এইভাবে এগুলো পেতে থাকবেন। তবে কি মনে রাখবেন ফিটের জন্য হচ্ছে একটা সিম্বল, আর ইঞ্চির জন্য হচ্ছে দুইটা সিম্বল। তো আমি ফিট নেব তাই একটা দিয়েছি। ওকে, ফিট এন্টার। যে অফসেট 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 করলাম। ওকে, ধন্যবাদ স্টুডিও 1:4 এর সাথে থাকার জন্য। ধন্যবাদ, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উৎসাহ পেলে আমরা পরবর্তী ভিডিওগুলা করার জন্য আগ্রহী হব। ধন্যবাদ, আশা করি আমাদের পাশে থাকবেন।